السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের এই দিনী মাহফিলে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন তা নয়, আমাদের জীবনে যা কিছু দরকার সব কিছু তিনি দিয়েছেন বিনা চাওয়াতে, যার নেয়ামত ছাড়া আমরা মুহূর্ত জীবিত থাকতে পারি না। সেই মহান আল্লাহ তাআলার আমরা সংক্ষিপ্তভাবে প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনার মাধ্যমে আমরা রবের পরিচয় লাভ করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, যেটি বিশাল বড় নেয়ামত। এই জন্য আমরা সকলেই তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে যে বিষয় নিয়ে আলোকপাত করব সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ, সে বিষয়টি ইসলামের একটি স্তম্ভের সাথে সম্পৃক্ত। হাদিস দ্বারা আমরা সকলেই জানি, আশা করি, যে ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। সেই 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে যাকাত। যাদের উপরে যাকাত ফরজ হয়ে যায় তাকে এই যাকাত প্রদান করতে হয়। তো এই যাকাতের হকদার কারা? যাকাত আমরা কোথায় বন্টন করব, কাকে দেব, কে এর উপযুক্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাদেরকে দিতে বলেছেন, এই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। আমাদের মধ্যে এমনিতেই যাকাত প্রদানকারী খুব কম। আসলে যাকাত দেওয়ার মানুষ কম তা নয়, যাদের উপরে যাকাত ফরজ হয়ে আছে তাদের মধ্যেই লোক সংখ্যা খুব কম যে তারা যাকাত দেয়। যদিও কিছু মানুষ যাকাত দেয়, তাদের মধ্যে আরেকটি দুর্বল বিষয় থেকে যায়, সেটি হচ্ছে যে তারা সঠিক ভাবে জ্ঞান অর্জন করে না যে কাদেরকে যাকাত দিতে হবে, যাকাত কারা পাবে, এই যাকাতের হকদার কারা। যেমন যাকাত দেওয়াটা জরুরি, অনুরূপ ভাবে যাকাত কাকে দিতে হবে এটাও জরুরি, একই সমান জরুরি। যেমন যাকাত না দিলে আমরা শাস্তির সম্মুখীন হব, বিপদের সম্মুখীন হব, অনুরূপ ভাবে সেই যাকাতকে ঠিক জায়গায় যদি বন্টন না করি তাহলে আমাদের এই যাকাত গ্রহণযোগ্য হবে না। আর যাকাত গ্রহণযোগ্য না হলে শাস্তি আছে, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যাকাত কাকে দিতে হবে নির্ধারিত করেছেন। কোথায় দিতে হবে, কোন শ্রেণীর মানুষকে দিতে হবে, সেটাও আল্লাহ তাআলা বলেছেন। তো এই বিষয়ে আমাদেরকে খুব সজাগ হতে হবে, জ্ঞান অর্জন করতে হবে যে যাকাত কাকে দিতে হবে, কাকে দেব। বড় দুঃখের সাথে বলতে হয়
যে এই জাকাতকে আমরা এমন ভাবে মানে নিজের মতো পালন করি যে এর বৈশিষ্ট্য যেটা যেটা মানুষের লাভ উপকার সেটা বিলুপ্ত হয়ে যায় সঠিক পদ্ধতিতে পালন না করার কারণে। অনেক সময় মানে বড় দুঃখ হয় শুনতে যে কাউকে হাদিয়া দেয় আর বলে যে এটা জাকাতের টাকা। বলুন কোথায় সমাজ? অনেক হুজুরকে আবার হাদিয়া দেয়, বলে যে আমার কাছে জাকাতের টাকা ছিল তো আপনাকে এই হাদিয়া দিলাম, আর সেই হুজুরও গ্রহণ করেন। তো বড় এগুলো যে আমাদের মধ্যে অজ্ঞতা আছে এর পরিচয়। তো আসলে আমরা সংক্ষিপ্ত ভাবে জাকাত কাকে দিতে হবে এই বিষয়টি জানি, সকলকে জানা জরুরি, কারণ ইসলামের এটি স্তম্ভ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, যে যাকাত সাদকা বলতে এখানে যাকাত ফকির ও মিসকিনদের জন্য। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াল আমিলিন আলাইহা, যারা এই যাকাত আদায়ে নিযুক্ত থাকবে তাদের জন্য। আর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের হৃদয়কে আকৃষ্ট করার প্রয়োজন থাকবে তাদের জন্য যাকাত। ওয়াফির রিকাব, এবং দাস মুক্ত করতে গিয়ে। ওয়াল গারিমিনা, এবং যারা ঋণগ্রস্ত, যারা ঋণী হয়ে গেছে তাদের জন্য। ওয়াফি সাবিলিল্লাহি, এবং আল্লাহর পথে যারা জিহাদ করে, সংগ্রাম করে আল্লাহর কালেমাকে সুউচ্চ করার জন্য। ওয়াবনিস সাবিল, এবং মুসাফিরদের জন্য যারা ভ্রমণ করে। ফরিজাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অপরিহার্য। ওয়াল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা মহাজ্ঞানী, তিনি সবকিছু জানেন। হাকিম, তিনি হিকমতে পরিপূর্ণ। এবার আসুন আমরা একটা একটা করে একটু বিস্তারিত ভাবে জানি। এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা 8 শ্রেণীর কথা বলেছেন। কয় শ্রেণীর কথা? যাদেরকে যাকাত দিতে হবে, যারা যাকাতের হকদার, তাদের প্রকার হচ্ছে 8। সেই 8 প্রকারের লোকদেরকেই যাকাত দিতে হবে, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সীমিত করেছে। ইন্নামাস সাদাকাত, ইন্নামা যখন বলা হয় আরবিতে, এটা সীমিত করার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে যাদের ব্যাপারে বলছেন তাদের মধ্যে এই যাকাতটা সীমিত, এদের বাইরে কাউকে দেওয়া যাবে না। তো এই 8 প্রকারের লোককেই যাকাত দিতে হবে, আর এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত। আর সবচেয়ে বড় চমৎকার বিষয় হচ্ছে এখানে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ আয়াতে বলছেন আল্লাহু আলিমুন হাকিম, যে এই যে 8 শ্রেণীর লোককে যাকাত দিতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে যিনি জ্ঞানী, যিনি সবকিছু জানেন, তিনার জ্ঞান থেকে এটা বের হয়েছে যে 8 প্রকারের লোককেই যাকাত দিতে হবে। এবং তিনি হাকিম, তিনি হিকমতে পরিপূর্ণ। শরীয়তে যতগুলো বিধান আছে সমস্ত বিধান হিকমতে পরিপূর্ণ। আমাদের ঈমান থাকতে হবে যে আল্লাহর সমস্ত বিধান হিকমতে পরিপূর্ণ। কিন্তু এই যাকাতের ক্ষেত্রে বিশেষভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে হাকিম শব্দ ব্যবহার করছেন। তার মানে কি, এই যে 8 শ্রেণীর লোককে যাকাত দিতে হবে, এটা যেমন তেমন নয়, বরং হিকমতে পরিপূর্ণ। এদেরকেই যাকাত দিলে কল্যাণ রয়েছে, এদেরকেই যাকাত দেওয়াতে কল্যাণ নিহিত আছে। তাহলে এর বাইরে যদি আমরা কাউকে যাকাত দিই, সেই যাকাত গ্রহণযোগ্য হবে না, কারণ আমরা একটি ফরজ জিনিসকে ছেড়ে দিলাম। যে যাদেরকে যাকাত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন বলেছেন, দিতে বলেছেন, তাদেরকে না দিয়ে আমরা অন্যদেরকে দিচ্ছি, তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের বিরোধিতা করছি আমরা। তো এবার আসুন, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছে ফুকারা মাসাকিন, যারা ফকির এবং মিসকিন। খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলছি, ফুকারা মাসাকিন বলতে তাদেরকে বুঝায় যারা নিজের প্রয়োজন পূর্ণ করতে পারে না। যেমন ধরুন একজন মানুষ কাজ করে, তার এত টাকা বেতন যে তার সমস্ত কাজ পূর্ণ হয় না,
যেগুলো প্রয়োজনীয় কাজ সেগুলো পূর্ণ করতে পারে না, তো তাদেরকে এই যাকাত, তারা এই যাকাতের হক রাখে, তারা এই যাকাতের হক রাখে, তাদেরকে যাকাত দিতে হবে। তাদেরকে কিভাবে যাকাত দিবেন? যেমন তাদের ছেলে মেয়েদের যখন বিবাহ হবে, সেই বিবাহতে তাদেরকে এই যাকাত দিয়ে হেল্প করতে পারেন, হেল্প কি, তাদের এটা অধিকার। তারপর তাদের সন্তান রয়েছে, তাদের সন্তানদের পড়াশোনার জন্য বই, যাবতীয় জিনিস যেগুলো লাগে সেগুলোর ক্রয়ে আপনি এই যাকাতের পয়সা দিতে পারেন, এই যাকাত তাদেরকে দিতে পারেন। এবং ওলামায়ে কেরাম বলেছেন যে তাদেরকে এতটা যাকাত দেওয়া উচিত যাতে বছর পর্যন্ত চলে যায়, বছর পর্যন্ত তাদের প্রয়োজন পূর্ণ হয়ে যায়। কিন্তু আমাদের সমাজে এই যাকাত সিস্টেম ভালো না থাকার কারণে তারা কিছুই, মানে তাদের যে অসুবিধা সেটা থেকেই যায়। তাহলে যারা একদম নিজের প্রয়োজনকে পূর্ণ করতে পারে না তাদেরকে দিতে হবে। কিন্তু যেমন ধরুন যে এমন লোক আছে যাদের প্রয়োজন পূর্ণ হয়ে যায়, যাদের প্রয়োজন পূর্ণ হয়ে যায়, সবকিছু করে নেয়, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। এবং তাদেরও উচিত নয় এই যাকাতকে গ্রহণ করা, তাদেরকে এই যাকাত থেকে দূরে থাকতে হবে। কারণ এই ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন ভাবে নিষেধ করেছেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ইয়াজালু রাজুলু ইয়াসআলুন নাস হাত্তা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি লাইসা ফি ওয়াজহিহি মুযআতু লাহমিন। যে ব্যক্তি মানুষের কাছে ভিক্ষা চাইতে থাকবে, হাত পাততে থাকবে, কিয়ামতের দিন সে এমন অবস্থায় আল্লাহর নিকটে উপস্থিত হবে যে তার চেহারাতে, তার মুখমণ্ডলে কোন প্রকারের মাংস থাকবে না। আল্লাহ। কিন্তু আমাদের সমাজে দেখবেন কিছু লোক আছে যাদের পেশা হচ্ছে চাওয়া, যে কোনো সময়ে তারা হাত পেতে দেয়। তো এদের জন্য কঠোর ওয়াইদ। যাদের প্রয়োজন নেই, প্রয়োজন পূর্ণ করে নিতে পারে, তাদের, যাদেরকে আল্লাহ তাআলা এতটা সামর্থ্য দিয়েছে, তারা কখনো হাত পাততে পারে না। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান সাআলান নাস আমওয়ালাহুম তাকাসসুরান, যে ব্যক্তি মানুষের কাছে নিজের ধন সম্পদকে বৃদ্ধি করার জন্য চায়, ভিক্ষা চায়, মানুষের কাছে হাত পাতে, তাহলে সে মূলত অগ্নিখণ্ডকে চায়, আগুনের টুকরোকে চায়। তারপর আল্লাহ নবী বলছেন, যেহেতু সে আগুনের টুকরো চায়, তাহলে তাকে ভেবে নিতে হবে যে সে এটা বেশি গ্রহণ করবে না কম গ্রহণ করবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই ধরনের অভ্যাস থেকে বিরত থাকতে হবে আমাদেরকে। সব সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা যা দিয়েছেন তার প্রতি আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, যে সুউচ্চ হাত নিম্নগামী হাত থেকে উত্তম। সুউচ্চ হাত মানে কি? যে কারো কাছে হাত পাতে না, যে কাউকে সহজে বলে না, একদম প্রয়োজন থাকলে যাকাতের অধিকার হলে সে বলতে পারে, তার হক আছে, এই কথা নয়। যার প্রয়োজন নেই অথচ হাত পাতে, অথচ মানুষকে বলে যে আমি অসুবিধায় আছি, আমার যাকাত প্রয়োজন আছে, সাদকা প্রয়োজন আছে, তো এই সব মানে লোক কখনো উত্তম হতে পারে না। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলেন যে ব্যক্তি ভিক্ষার দরজা নিজের জন্য উন্মুক্ত করে দেয়, তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দারিদ্রতার দরজা উন্মুক্ত করে দেয়। বুঝতে পারলেন কথাটা? যে হাত পাততে শুরু করবে তার দারিদ্রতাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বৃদ্ধি করবে, সে নানা রকম অসুবিধায় থাকবে, তার অভাব দূর হবে না। বুঝতে পারলেন? তা আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই অভ্যাস থেকে বিরত থাকে। তাহলে এক কথায় প্রথম দ্বিতীয় শ্রেণীর লোক কারা? ফকির মিসকিন। এবার ফকির মিসকিন কাকে বলে? তো ফকিরের অবস্থা বেশি দূর অবস্থা হয়, খারাপ অবস্থা বেশি, যার কাছে কিছু থাকে না। আর মিসকিন যার কাছে থাকে, কোনোভাবে চলে যায়, কিন্তু সব প্রয়োজন পূর্ণ করতে পারে না। তো এক কথায় যেটা আপনাদেরকে শুরুতে বললাম, এই ধরনের লোক যারা নিজের প্রয়োজনকে পূর্ণ করতে পারে না, তাদেরকে যাকাত দিতে হবে। তৃতীয় প্রকারের লোক হচ্ছে
ওয়াল আমিলিনা আলাইহা, যারা এই যাকাত আদায়ে নিয়োজিত থাকে। ইসলামিক রাষ্ট্রতে কিছু লোক নিয়োজিত থাকে, তাদের সেটাই চাকরি থাকে কিংবা সেই দায়িত্বই থাকে, তো তাদেরকে যাকাতের ফান্ড থেকে, যাকাত থেকে দেওয়া যাবে। যেমন কোনো এলাকায় যদি কিছু মানুষ একসাথে আলোচনা করে কিছু মানুষকে নিযুক্ত করে যে তারা যাকাতের পয়সা এক জায়গায় জমা করবে কিংবা যাকাত জমা করবে, তাহলে তাদেরকে এই যাকাত থেকে দেওয়া যাবে। বুঝতে পারলেন? তবে কতটা? মজুরি হিসাবে, যতটা মজুরি সমাজে চলে সেই হিসাবে তাদেরকে দিবে, পার্সেন্টেজ হিসাবে নয়। বড় দুঃখ হয় যে এই যাকাতের মাল জমা করার বাহানাতে, দোহাই দিয়ে অনেক মানুষ কালেকশন করে, চাঁদা করে, আর পার্সেন্টেজ নেই। 10%, 20, 30, 40, 50 এরকম থাকে, আর যাকাতের পয়সা নেই। এটা কি জায়েজ? না, সাবধান থাকতে হবে। অনেকেই এরকম করে, বিশেষ করে কিছু আলেমদের মধ্যে এগুলো পাওয়া যায়, যারা হয়তো বুঝে না। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। তাহলে এই বিষয়টি যে যারা নিয়োজিত, এবার এখানে বিষয়টি হচ্ছে যে আপনি যদি কাউকে ওয়াকিল বানান, ভালো করে বুঝবেন, এগুলো কোনো ঘটনা নয় যে আপনাকে শুনতে খুব মজা লাগে। শুনতে হবে, এগুলো জ্ঞান। আপনাকে যেহেতু যাকাত আদায় করতে হবে, তো আপনাকে আগে জ্ঞান অর্জন করতে হবে। তো টুইস্ট দেওয়ার জন্য কোনো গল্প এখানে ঢুকানো যাবে না, কারণ সময় কম। এর মধ্যে আপনাদেরকে কি গল্প বলবো? তো ভালো করে শুনবেন যে আপনি যদি কাউকে ওয়াকিল বানান, মানে যাকাত দেওয়ার জন্য কোনো ভাইকে বলেন যে ভাই আমার যাকাতটা দিয়ে দিয়েন, তো সেই ব্যক্তি যদি স্ব ইচ্ছায় পারিশ্রমিক ছাড়াই দিয়ে দেয় আপনার কথা মতো, তাহলে এটা খুব ভালো জিনিস, এটা খুব ভালো জিনিস, এবং সেও ব্যক্তিও সাদকা করার নেকি পাবে। বুঝতে পারলেন? আপনি যেমন এখানে আছেন প্রবাসী দেশে, আপনি জানেন গ্রামে কে কে গরিব আছে, কারা যাকাতের হকদার। আপনি কোনো ভাইকে বললেন যে ভাই আমার যাকাতের এটা টাকা আছে, এই টাকাটা অমুক অমুক লোককে দিয়ে দিন, তো সে ব্যক্তি যদি বিনা পারিশ্রমিক ছাড়া দিয়ে দেয়, তাহলে সেও সাদকার নেকি পাবে, কারণ এই কাজটি যে করলো। আর যদি সে পারিশ্রমিক নেই, বলে কি না আমি ফ্রিতে করব না, তাহলে আপনি পারিশ্রমিক তাকে দিবেন, কোথা থেকে দিবেন? যাকাতের পয়সা থেকে? না, যাকাতের পয়সা থেকে দিতে হবে না, সেটা দিতে হবে আপনার নিজের ফান্ড থেকে, নিজের পকেট থেকে দিতে হবে। বুঝতে পারলেন বিষয়টি? এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা এটা ফ্রিতে করে, তারা কি যে আহাদুল মুতাসাদ্দিকাইন, যে দুই সাদাকাকারীর মধ্যে একজন সে হবে। কত বড় নেকির কাজ এটা! তো এটা হচ্ছে। তারপরে চতুর্থ প্রকারের লোক, চতুর্থ শ্রেণীর লোক তারা যাদের হৃদয় ইসলামের প্রতি আকৃষ্ট করার প্রয়োজন আছে। যেমন ধরুন আপনার এলাকায় কিছু অমুসলিম আছে, আপনি জানেন, অনুভব করছেন যে যাকাতের কিছু পয়সা দিলে তারা ইসলামের দিকে ধাবিত হবে, তাদের হৃদয়টা নরম হবে, তারা ইসলাম গ্রহণ করতে পারে। এরকম যদি আশা আপনার মধ্যে হয়, তাহলে আপনি তাদেরকে যাকাতের পয়সা দিতে পারেন। বুঝতে পারলেন? অথবা আপনার এলাকায় কিছু লোক আছে যারা মন্দ কাজ করে, মানুষের ক্ষতি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে। এবার আপনি মনে করছেন যে যদি যাকাতের পয়সা দেওয়া যায় তাদেরকে কিছু, তো তারা শান্তি, নিজে শান্তি হবে এবং মানুষকে শান্তিতে থাকতে দিবে, তাহলে তাদেরকে দেওয়া যেতে পারে। বুঝতে পারলেন? এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাই বলেছেন। অনেক জায়গায় দেখবেন অমুসলিম যারা নরম দিলের হয়, তাদেরকে যাকাতের পয়সা দিবেন, তো তারা নরম হয় এবং এক সময়ে তারা ইসলামও গ্রহণ করে। বুঝতে পারলেন? তাহলে এটা চতুর্থ নম্বর। 5 নম্বর কি? যে অফির রেকাব, দাস মুক্তি করাতে। এখন তো দাসের জমানা নেই। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যুদ্ধ হতো, যুদ্ধে যেসব মানুষগুলো কায়দি হিসেবে পাওয়া যেত তারা দাস হতো এবং দাস কিনা বেচা হতো তখন। এখন তো ওই সিস্টেম নেই। তো এখন কোথায় দাসের জায়গায় কাদেরকে দেওয়া হবে? যেমন ধরুন যে অকারণে অনেকে জেলে আছে কি নেই? অনেক আছে, দেখবেন যে কোনো দেশে, কোনো দেশের নাম নেওয়ার প্রয়োজন নেই এখানে, যে কোনো দেশে অকারণে মানুষকে জেলে ভরে দেয়, মিথ্যা অপবাদ লাগে, তার কোনো দোষ নাই। তো সেই সব লোকদেরকে আপনি যদি জেল থেকে বের করেন, এতে যা খরচ হবে, যাকাতের পয়সা লাগান, তো
তো এটা তাদের হক, এটা কি তাদের হক। বুঝতে পারলেন? তাহলে এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর লোক। ষষ্ঠম শ্রেণীর লোক হচ্ছে ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত। এটা ভালো করে শুনে, এগুলো যদি আমরা বুঝতাম আর বাস্তবায়ন করতাম সমাজে, তো অনেক মানুষ বিপদ থেকে বেঁচে থাকতো। কিন্তু আমরা নিজেও বুঝি না আর পালন করতে পারি না, আমাদের হৃদয় প্রশস্ত না। তো ওয়াল গারিমিন এর মধ্যে দুই প্রকারের ঋণগ্রস্ত হয়। কয় প্রকারের? দুই প্রকারের। এক প্রকারের ঋণগ্রস্ত কারা? যারা সামাজিক পারস্পরিক যে সম্পর্ক একটা আছে, সেই সম্পর্ককে সুদৃঢ় করার জন্য, মজবুত করার জন্য, সুসম্পর্ক তৈরি করার জন্য, এই সুসম্পর্ক তৈরি করতে গিয়ে নিজে ঋণগ্রস্ত হয়ে গেছে। উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। অথবা গ্রামে এলাকায় বিশৃঙ্খলা ঘটছে, সেই বিশৃঙ্খলার আগুনকে নিভাতে গিয়ে সে নিজে ঋণগ্রস্ত হয়ে গেছে। যেমন ধরুন, আপনি কোন এলাকায় বাস করছেন, কোন গ্রামে বাস করছেন, সেখানে দুই দলে ঝগড়া মারামারি শুরু হয়ে গেছে। বুঝতে পারলেন? তো আপনি দুই দলকে মিলাতে গিয়ে, তাদেরকে কিছু টাকা দিয়ে শান্ত করতে গিয়ে আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন। বুঝতে পারলেন? তাদেরকে হয়তো 50,000 খরচ করলেন, তা আপনি ঋণগ্রস্ত হয়ে গেলেন। এই ক্ষেত্রে আপনি যে ঋণগ্রস্ত হলেন, তো আপনি জাকাতের হকদার হবেন। কিসের হকদার হবেন? জাকাতের হকদার হবেন। বুঝতে পারলেন? কিংবা সুসম্পর্ক তৈরি, দুই ভাই মারামারি লেগে গেছে জমি জায়গা নিয়ে আর কিছু নিয়ে, কিছুতেই মিটছে না, তখন আপনি মধ্যে গিয়ে তাদেরকে কিছু কিছু টাকা দিয়ে বুঝিয়ে দিলেন, আর এটা করতে গিয়ে আপনি ঋণী হয়ে গেলেন। তাহলে এই অবস্থায় আপনি জাকাতের টাকা নিতে পারেন, কিংবা আপনি হক রাখেন যদি ঋণী হয়ে যান। বুঝতে পারলেন? এটা এক প্রকারের ঋণ। আর এক প্রকারের ঋণ হচ্ছে যে কোনো মানুষ নিজের প্রয়োজন পূর্ণ করতে গিয়ে, অথবা পরিবারের প্রয়োজন পূর্ণ করতে গিয়ে ঋণী হয়ে গেছে। প্রয়োজন যেটা আসলে তার জীবনে চলতে গিয়ে দরকার, সেটা করতে গিয়ে ঋণী হয়ে গেছে। বুঝতে পারলেন? যেমন মেয়ের বিবাহ দিতে গিয়ে অহেতুক খরচ নয়, অপচয় নয়, ভালোভাবে যেটা সামাজিক খরচের দরকার, সেই খরচটা করতে গিয়ে ঋণী হয়ে গেছে। তো সেই সময় তাকে জাকাতের টাকা দেওয়া যেতে পারে। আর এই করতে গিয়ে যতই বড় ঋণী হোক না কেন, সে জাকাতের হক রাখে। কিন্তু এগুলো কি আমরা পালন করতে পারি? হিংসায় আমরা পরিপূর্ণ, যে তাকে জাকাতের টাকা কেন দিব, সে ঋণী হবে আর আমরা জাকাতের টাকা দেব। আমাদের হৃদয় প্রশস্ত নয়। কত সুন্দর হুকুম বিধান ইসলামের! দেখুন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। এই জন্যই আল্লাহর নিকটে এটা মনোনীত ধর্ম, আর এই জন্যই আল্লাহর প্রত্যেকটি বিধান হিকমতে পরিপূর্ণ। তাহলে তাদেরকে, যারা ঋণী থাকবে, তাদেরকে দিতে হবে। বুঝতে পারলেন? তাহলে দুই প্রকারের ঋণী ব্যক্তিদের ব্যাপারে বুঝতে পেরেছেন। তারপরে এখানে যেমন একটি হাদিস আছে, ওবাইসা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন যে, আল্লাহর নবী, আমি কারো ঋণ পরিশোধ করার দায়িত্ব নিয়েছি, এতে আমি ঋণী হয়ে গেছি, তা আপনি আমার কিছু সহযোগিতা করুন। কে বলছেন? সেই সাহাবী। কাকে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? আকিম ইয়া কুবাইসা, যে হে কুবাইসা, তুমি আমার নিকটে অবস্থান করো, হাত্তা তা'তিনা সাদাকা ফানা'মুরু লাকা, যে আমার কাছে সাদকা আসুক, যাকাত আসুক, তো তোমার জন্য আমি আদেশ করব, তোমাকে দিতে বলবো। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, দেখো, এই যাকাত একমাত্র 3 প্রকারের লোকের জন্য জায়েজ। 3 প্রকারের লোক, তার মধ্যে এক প্রকার বললেন যে পরোপকার করতে গিয়ে, অন্যের উপকার করতে গিয়ে ঋণী হয়ে যায়, তার জন্য এই যাকাত জায়েজ। বুঝতে পারলেন? তারপরে 7 নম্বর শ্রেণীর লোক কারা? ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর পথে যারা জিহাদ করবে। কিসের উদ্দেশ্যে? লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া, আল্লাহর কালেমাকে সুউচ্চ করার জন্য, বাহাদুরি দেখানোর জন্য নয়, নিজের স্বার্থকে অর্জন করার জন্য নয়, নিজের ক্রোধকে মিটানোর জন্য নয়, বরং আল্লাহর কালিমাকে, নিজের ঈমানকে, নিজের ইসলামকে বাঁচানোর জন্য যে লড়াই করবে। আর এই লড়াই করতে করতে, মানে এই লড়াইয়ের কাজে যা খরচ হবে, সেখানে যাকাতের টাকা লাগানো যাবে। বুঝতে পারলেন?
তারপরে এখানে ব্যাখ্যা ওলামায়ে কেরাম এটাও করেছেন যে ইসলামিক কাজে, দ্বীনের কাজে, দাওয়াতি কাজে যা খরচ হবে সেখানে লাগানো যেতে পারে, তবে এটা দ্বিমত আছে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে 8 নম্বর লোক হচ্ছে 8 শ্রেণীর লোক, মানে 8ম শ্রেণীর লোক ইবনুস সাবিল, মানে মুসাফির, সফরের ছেলে সন্তান, মানে এখানে মুসাফির বুঝেছে। এবার কেউ যদি আরবি অর্থের উপরে নির্ভর করে তো বলবে ইবনুস সাফিল মানে রাস্তার ছেলে, এবার রাস্তার ছেলেকে খুঁজবেন। এই জন্য সালাফে সালেহিন আয়াতের ব্যাখ্যা কি করেছেন, সাহাবায়ে কেরাম কি বুঝেছেন সেই আয়াত থেকে সেটা বোঝা জরুরি। জরুরি কি জরুরি নয়, না তা না হলে ইবনুস সাবিল আপনি কিয়ামত পর্যন্ত খুঁজবেন, কিছু সমাধান পাবেন না। ইবনুস সাবিল মানে কি, রাস্তার ছেলে। এই আয়াতের ব্যাখ্যা কি করেছেন সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুসাফির কি, মুসাফির যারা ভ্রমণ করবে, যাদেরকে মুসাফির বলে গণ্য করা হয়, তারা যদি নিঃস্ব হয়ে যায়, যদিও বাড়িতে বিত্তশালী থাকে, ধনী হয়ে থাকে, কিন্তু সফরে যাওয়ার পরে তার পকেটে কিছু নেই, ডাকাতি হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে, অথবা যত টাকা নিয়ে গেছিল শেষ হয়ে গেছে, আর নেই, তো সে যাকাতের হক রাখে, তাকে যাকাত দিতে হবে, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে, তাহলে এই 8 প্রকারের লোক ছাড়া অন্য কাউকে যাকাত দেওয়া যাবে না, বুঝতে পারলেন? 8 শ্রেণীর লোক মনে থাকবে তো? এটা খুব ভালোভাবে সূক্ষ্মভাবে বুঝতে হবে। এবার বিষয়টি হচ্ছে যে আপনি যে 8 শ্রেণীর লোকের কথা বলা হলো, এই 8 শ্রেণীর লোক ছাড়া অন্য কাউকে, যেমন কাফের ও মুসলিমকে, তাদেরকে যাকাত দেওয়া হবে। হ্যাঁ, তারা যাদের হৃদয়কে আকৃষ্ট করার প্রয়োজন রয়েছে, তারা ধাবিত হবে, এরকম আশা হবে, তাদের ছাড়া অন্য কাউকে অমুসলিমকে দেওয়া যাবে না। অনুরূপ ভাবে কোনো বিত্তশালী, কোনো ধনী মানুষকে যাকাত দেওয়া হবে না, বুঝতে পারলেন? তারপরে কাকে দেওয়া যাবে না যাকাত? স্ত্রীকে দেওয়া যাবে না। কাকে দেওয়া যাবে না? স্ত্রীকে। কেন দেওয়া যাবে না? এক কথায় একটা নীতিমালা মনে রাখবেন এখানে, তাহলে অনেক বিষয় বুঝতে আপনার সুবিধা হয়ে যাবে। একটা কথায়, সেটা কি, যে যাদের উপরে আপনার খরচ করা জরুরি, যাদের ভরণ পোষণ আপনার উপরে জরুরি, আবশ্যিক, তাদেরকে আপনি যাকাত দিতে পারেন না, তাদেরকে আপনি যাকাত দিতে পারেন না। যেমন আপনার পিতামাতা আছে, আপনার স্ত্রী আছে, তাদের ভরণ পোষণ আপনার উপরে জরুরি কি জরুরি নয়, তো এদেরকে আপনি যাকাত দিতে পারেন না। কিন্তু স্ত্রী আপনাকে যাকাত দিতে পারে। আপনার স্ত্রী এত বিত্তশালী, ধনী, যে তার কাছে মাল আছে, কিন্তু আপনি ঋণী হয়ে গেছেন, আপনার প্রয়োজন মিটছে না, তা আপনার স্ত্রী আপনাকে যাকাত হিসাবে দিতে পারে। ইসলামের দেখেন কি সৌন্দর্য। তারপরে এখানে যেহেতু স্ত্রীকে আপনি যাকাত দিতে পারেন না, কিন্তু এক সময় দিতে পারেন। কোন সময়? আপনার স্ত্রী ঋণী হয়ে গেছে, আপনার স্ত্রী ঋণী হয়ে গেছে, ঋণটা দেওয়া তো আপনার উপরেই নয়, সে ব্যক্তিগত কারণে ঋণ নিয়েছে, ঋণী হয়ে গেছে, বড় মাপের ঋণ, তো সেই ঋণটা পরিশোধ করার জন্য আপনি যাকাত থেকে দিতে পারেন, তাকে যাকাত থেকে দিতে পারেন। অনুরূপ ভাবে বাবা মাকেও দিতে পারেন যদি ঋণী হয়ে যায়, যদি ঋণী হয়ে যায়। কথাগুলো বুঝতে পারছেন আমার? তাহলে এইভাবে তাদেরকে যাকাত দিতে পারেন। তারপরে আত্মীয় স্বজনকে যাকাত দেওয়া, এই ব্যাপারে একটি ফজিলত আছে। যদি 8 শ্রেণীর লোকের মধ্যে কোনো এক ক্যাটাগরিতে, কোনো এক শ্রেণীর মধ্যে পড়ে আপনার আত্মীয় স্বজন, আপনার বংশের দিক দিয়ে হোক, প্রতিবেশী কিংবা কাছের যারা, সেই 8 শ্রেণীর মধ্যে যদি কেউ পড়ে, তাহলে তারা বেশি হক রাখে, কি হোক, আর তাদেরকে দিতে গেলে বেশি নেকি আছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকাতুন ওয়া হিয়া আলা যির রাহিম সিনতানি সাদাকাতুল ওয়াসিলা। যে আপনি আত্মীয় স্বজনকে যখন এই যাকাত দিবেন, সাদকা দিবেন, এতে কি হবে? এক সাদকার নেকি পাবেন। কিসের নেকি পাবেন? সাদকা, যাকাত দেওয়ার নেকি পাবেন। আরেকটি নেকি হচ্ছে যে আত্মীয়তা বজায় রাখার নেকি পাবেন। আপনি যদি আত্মীয় স্বজনকে যাকাত দেন, তা আপনার আত্মীয়র হৃদয় নরম হবে কি হবে না? আপনার আত্মীয়র মানে ভালোবাসা তার হৃদয়ে আসবে, আপনার মর্যাদা তার হৃদয়ে আসবে। তাহলে এই লাভ, পার্থিব জীবনে লাভ, আর আখিরাতে আপনি তো লাভবান হচ্ছে, বুঝতে পারলেন? এখানে একটা বিষয় আছে, যে বিষয়ে বারবার প্রশ্ন করা হয় আমাদেরকে। তো ধরুন আপনি কাউকে ঋণ দিয়েছেন, কি দিয়েছেন? ধার দিয়েছেন।
আর সে ব্যক্তি দরিদ্র, আর কি গরিব, অসহায়, ফোকারা মিসকিনদের মধ্যে পড়ে। এবার আপনি মনে করছেন যে সে ব্যক্তি তো আর টাকা দিতে পারছে না, তাকে 10,000 যাই হোক 20,000 দিয়েছি, দিতে পারছে না, তো আমি তো পাবো না, সেটা জাকাতের নিয়ত করে নিই, যেহেতু আমার উপরে জাকাত ফরজ হয়ে গেছে, তো সে দিতে পারবে না, তো আমি জাকাতের নিয়ত করে নিই, জাকাত আদায় হয়ে যাবে, তারপরে মানে জাকাতও হয়ে গেল, তার ঋণটাও মিটে গেল। তাহলে এটা করা যায় কি যায় না? এটা করা যায় কি যায় না? কি ফতোয়া দিবেন আপনারা? যাবে না। কেন করা যাবে না? এই কারণে করা যাবে না যে আয়াতে বলা হয়েছে যে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম, যে আপনি তাদের কাছ থেকে মাল নেওয়ার কথা এসেছে, তা আপনি তো এখানে নিচ্ছেন না। যাকাতে কি হয় যে মাল নিতে হবে, তারপর দিতে হবে, তো এখানে নেওয়া দেওয়ার বিষয় আসছে। আপনি পূর্বে দিয়েছেন, তাকে ঋণের উদ্দেশ্য, ধারের উদ্দেশ্য দিয়েছেন, এখন বেচারা দিতে পারছে না, দরিদ্র হয়ে গেছে কিংবা অভাবী হয়ে গেছে, আর আপনি নিরুপায় হয়ে বলছেন যে না, জাকাতে নিয়ত করে নিলাম, তো এতে জাকাত আদায় হবে না, এতে জাকাত আদায় হবে না। সঠিক মত অনুযায়ী এটাই, বুঝতে পারলেন যে আপনাকে মানে নেওয়া দেওয়া হতে হবে। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন্নাল্লাহ আফতারাজা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। দেখেন, এখানে আল্লাহ নবী বলছেন যে সাদাকা, জাকাত ফরজ করা হয়েছে, এটা বিত্তশালীদের কাছ থেকে নেওয়া হবে এবং দরিদ্র যারা আছে, ফকির যারা আছে, যারা অসহায় আছে, তাদেরকে দেওয়া হবে। বুঝতে পারলেন? তাহলে এই নিয়তে হবে না। তারপরে আরেকটি বিষয় যে দেখেন, জাকাত প্রদান এটা কত সূক্ষ্ম বিষয়, কিন্তু আমরা ভাবি না, যাকে তাকে জাকাত দিয়ে দিই। তো আপনি যদি যাকে তাকে জাকাত দিয়ে দেন আর আপনার অলসতা থাকে, আপনার অ্যাক্টিভিটি না থাকে, আপনি প্রচেষ্টা না করেন সঠিক জায়গায় জাকাত বন্টন না করার, তাহলে আপনার জাকাত বিফলে যাবে। কি যাবে? আপনার জাকাত বিফলে যাবে। কিন্তু আপনি চেষ্টা করেছেন, কি করেছেন? চেষ্টা করেছেন যারা জাকাতের হকদার তাদেরকে দেওয়ার, কিন্তু এমন লোকদেরকে দিয়েছেন যে তারা আসলে জাকাতের হকদার নয়, অজান্তে তাদের হাতে চলে গেছে, এতে জাকাত হয়ে যাবে। কারণ এই ব্যাপারে হাদিস আছে যে একজন ব্যক্তি বলেন যে আমি আজকে রাত্রে জাকাত সাদকা আমি দেবই, তো তিনি রাত্রে জাকাতের মাল নিয়ে বের হন, রাত্রে এক ব্যক্তির হাতে জাকাত দিয়ে দেন। সকালে মানুষ আলোচনা করতে লাগলো যে তুমি যাকে জাকাত দিয়েছো সে তো ধনী, সে ধনী, তো তুমি তো বিত্তশালীকে জাকাত দিয়ে দিয়েছো। তো সে বলল, আল্লাহ লাখ লাখ শুকরিয়া, আমি তাকে জাকাত দিয়েছি যার হাতেই পড়ুক। তারপর পরে বলা হয় যে না, তুমি যাকে জাকাত দিয়েছো এতেও সে শিক্ষা পেতে পারে, সে ধনী জাকাত পেয়ে শিক্ষা পেতে পারে যে সে ব্যক্তি যদি আমাকে জাকাত দেয়, আমিও তো একটা বিত্তশালী, আমিও তো একজন ধনী, তা আমাকে তো জাকাত বের করা উচিত, তার এটা শিক্ষা হতে পারে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে জাকাত এই অবস্থাতে হয়ে যাবে যদি পুরো চেষ্টা করেন ভালো মানুষকে দেওয়ার, তারপরেও মানে এক এমন লোকের হাতে পড়ে যায় যারা জাকাতের হকদার নয়, হয়ে যাবে। কিন্তু প্রচেষ্টা না থাকে, আপনার অ্যাক্টিভিটি না থাকে, আপনি যাকে তাকে দিয়ে দেন, অলসতা অবলম্বন করেন, তাহলে আপনার জাকাত হবে না। বুঝতে পারলেন? আর শেষে একটি হাদিস বলে শেষ করব যে আত্মীয় স্বজনকে, স্ত্রীকে জাকাত দেওয়ার ব্যাপারে খুব চমৎকার হাদিস রয়েছে কিছু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়নাব সাকাফিয়া ওনার স্ত্রী ছিলেন। কার? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। তো আল্লাহর নবী একটা মজলিসে তাদেরকে জাকাত দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেন। কি করেন? উদ্বুদ্ধ করেন। তো তিনি তৈরি হলেন, আল্লাহর নবীকে এসে বললেন, আল্লাহর নবী, আমার কাছে কিছু স্বর্ণ আছে, আমি জাকাত দিতে চাই। এদিকে ইবনে মাসউদ এবং তার ছেলে, তিনি ধারণা করলেন এই জাকাতের উপযুক্ত তো আমি এবং আমার ছেলে, তিনি এই ভেবে সেটা নিয়ে নেন। তখন ওনার স্ত্রী যায়নাব কার কাছে আসেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন। তখন আল্লাহ নবী কি বলেন? আল্লাহ নবী বলেন যে সাদাকা ইবনে মাসউদ ওয়া যাওজাকি ওয়া ওয়ালাদুকি আহাক্কু মান তাসাদ্দাকতি বিহি আলাইহিম, যে তোমার স্বামী এবং তোমার সন্তান অন্যদের তুলনায় বেশি হক রাখে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ সে সঠিক কথা বলেছে।
তাহলে বোঝা যাচ্ছে যদি তারা নিজের মধ্যে কেউ হকদার থাকে, সে বেশি হক রাখে, অধিকার রাখে। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। অনুরূপ ভাবে এরকম প্রমাণ আছে যে বাবা জাকাত দেওয়ার জন্য তৈরি হয়েছে, সেটা পুরো মানে দেওয়ার জন্য রেখেছে, আর সেটা তেনার ছেলে নিয়ে নিয়েছেন। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে পৌঁছায়, আর তিনি বলেন যে আমি তো তোমাকে দেওয়ার নিয়ত করিনি। তার ছেলেকে বলছেন যে আমি তোমাকে জাকাত দেওয়ার তো নিয়ত করিনি, তো তুমি নিয়ে নিলে এটা কিভাবে জাকাত হবে? তো আল্লাহ নবীকে যখন বলা হয়, তখন তিনি বলেন যে লাকা মান নাওয়াইতা, যে তুমি যা নিয়ত করেছো সেই নিয়ত অনুযায়ী ফল পাবে, অর্থাৎ তোমার জাকাত হয়ে গেছে। যেহেতু তোমার ছেলে উপযুক্ত, তোমার ছেলে অসহায়, মানে গরিব মিসকিনের মধ্যে পড়ে, ইয়া ইয়াজিদ ওয়ালাকা মা আখাযতা ইয়া মান, তার ছেলের নাম মান ছিল। আর মানকে সম্বোধন করে আল্লাহ নবী বলেন যে তুমি যেটা নিয়েছো সঠিকভাবে নিয়েছো, এতে কোনো অসুবিধা নেই। তাহলে এই হচ্ছে জাকাতের বিধান। অনেক জায়গায় দেখবেন এই জাকাতকে নিয়ে এত ছিনিমিনি খেলা হয় যে এই জাকাত সামান্য কিছু কাপড়, লুঙ্গি, কিছু জিনিস ক্রয় করে মানুষকে দিয়ে দেয় আর ভাবে যে আমি জাকাত দিয়ে দিলাম। এটা জাকাতের পদ্ধতি নয়, এটা জাকাতের পদ্ধতি নয়। তো এই জাকাত যেমন দেওয়াটা জরুরি, অনুরূপ ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে দিতে বলেছেন তাদেরকেই দেওয়াটা জরুরি। এই কথাটা ভালো করে মনে রাখবেন। এজন্য যাদের উপরে জাকাত ফরজ হয়েছেন, প্রয়োজন পড়লে আপনি আলেম ওলামাদের কাছে গিয়ে 30 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা সময় দিবেন, বুঝবেন ভালো করে যে আমি কাকে জাকাত দেব, কে হকদার, কিভাবে আমার জাকাতটা গ্রহণযোগ্য হবে। তাহলে এই হচ্ছে সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে এই জাকাত ঠিকভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আদায় করার তৌফিক দান করেন। আর জাকাত বিষয়ে যারা এখনো উদাসীন আছেন, জাকাত ফরজ হয়ে আছেন, এখন পর্যন্ত জাকাত দিচ্ছেন না, তাদেরকে অনুরোধ করব যে এটি একটা ইসলামের স্তম্ভ, এই নিয়ে অলসতা করিয়েন না। আল্লাহ আপনাকে মাল দিয়েছেন, সেই আল্লাহ বলছেন যে সামান্য একটু মাল বের করো। এর বিধানের ব্যাপারে পূর্বে আলোচনা হয়েছে। যাই হোক, আলেম ওলামাদের কাছে বসে জানবেন এবং জাকাত বের করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দেন। 1 মিনিট।